হরে কৃষ্ণা। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ গুহ রয়। আর আজ আমি অয়েল অ্যান্ড গ্যাস ক্রাইসিস এবং আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি তিনি কেন সোনা কিনতে না বলেছেন তা আমি খুব সাধারণ বাংলা ভাষায় তোমাদের সবাইকে বুঝিয়ে বলবো এই ভিডিওতে। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক করো। ইরান যুদ্ধ মানে ইরান, আমেরিকা আর ইসরায়েলের এই যে যুদ্ধ শুরু হয়েছে 28 ফেব্রুয়ারি থেকে, এই যুদ্ধের ফলে অয়েল অ্যান্ড গ্যাস ক্রাইসিসের সৃষ্টি। এটা অ্যাকচুয়ালি এনার্জি ক্রাইসিস বলা হয়। কাঁচা তেল বা ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস আর এলপি গ্যাস বা কুকিং গ্যাস, এগুলো সাপ্লাই নর্মাল না থাকার কারণে এগুলোর দাম বেড়েই চলেছে। গত 1-1.5 মাসে ইন্ডিয়া ছাড়া প্রায় সব দেশে অয়েল অ্যান্ড গ্যাসের দাম বেড়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর অয়েল আর গ্যাসের যে দাম বেড়েছে, আমাদের সরকার মানে ভারত সরকার নিজের পকেট থেকেই তা মেটাচ্ছে। মানে অয়েল আর গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে টাকা না নিয়ে সরকারি ফান্ড থেকেই মেটাচ্ছে আমাদের সরকার। আমরা সবাই জানি যে আমাদের দেশ মানে ইন্ডিয়া তার প্রয়োজনের অলমোস্ট 90% কাঁচা তেল বিদেশ থেকে কেনে। আমাদের দেশ মানে আমাদের মোদি সরকার 30 টাকা প্রতি লিটার ডিজেল আর 24 টাকা প্রতি লিটার পেট্রোল, এই এক্সট্রা খরচ মোদি সরকার সরকারি ফান্ড থেকেই মেটাচ্ছে। তাই আমাদের দেশে এখনও পেট্রোল আর ডিজেলের দাম বাড়েনি। তা না হলে এই এক্সট্রা 30 টাকা প্রতি লিটার ডিজেল আর 24 টাকা প্রতি লিটার পেট্রোল আমাদের সাধারণ মানুষের পকেট থেকেই যেত। আমাদের সরকার এক্সাইজ ডিউটি 10 টাকা থেকে কমিয়ে 0 করে দিয়েছে। মানে ডিজেল থেকে কোনো এক্সাইজ ডিউটি সরকার নিচ্ছে না। পেট্রোলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করে দিয়েছে। এই ট্যাক্স কমিয়ে সরকার তার নিজের হাজার হাজার কোটি টাকার ইনকাম ছেড়ে দিল। এই ট্যাক্স না কমালে অয়েল রিফাইনিং বা অয়েল মার্কেটিং কোম্পানিগুলোর গত 15ই মার্চ থেকে গতকাল অবধি প্রায় 62,500 কোটি টাকার লস হতো। এই ট্যাক্স কম করার পরও এই অয়েল রিফাইনিং কোম্পানিগুলোর এখনও পর্যন্ত প্রায় 30,000 কোটি টাকার লস হয়েছে। প্রতিদিন প্রায় 1,000 কোটি টাকার লস হচ্ছে। আমাদের সরকার বলছে যে সাধারণ দেশবাসীর বেশি চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এখন আমাদের দেশে প্রায় 60 দিনের মানে 2 মাসের কাঁচা তেল বা ক্রুড অয়েলের রিজার্ভ আছে। প্রায় 60 দিনের ন্যাচারাল গ্যাসের রিজার্ভ আছে আর প্রায় 45 দিনের এলপি গ্যাস বা কুকিং গ্যাসের রিজার্ভ আছে। আমাদের সরকারের কাছে প্রায় 66 লাখ কোটি টাকার বিদেশি মুদ্রা রিজার্ভ আছে। এটা একটা শান্তির বা আনন্দের খবর। তাই আগামী 10 থেকে প্রায় 11 মাস আমাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু কাঁচা তেল বা ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস আর এলপি গ্যাসের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে প্রায় বেড়েই চলেছে। তাই আমাদের দেশের সরকারের ওপর প্রেশারও বাড়ছে। এই তেল আর গ্যাস ছাড়া আমাদের দেশ বিদেশ থেকে সোনা কেনে। গত 2024 সালে আমাদের দেশ প্রায় 5.5 লাখ কোটি টাকার সোনা কিনেছে। আর এর পেমেন্ট ইন্ডিয়ান রুপিতে নয়, ডলার দিয়েই পেমেন্ট করতে হয়েছে। ডলারের মূল্য যত বাড়ছে বা ডলারের তুলনায় ইন্ডিয়ান রুপি যত দুর্বল হচ্ছে, সোনা বা গোল্ড কেনার খরচ ততই বাড়ছে। জানলে তোমরা সবাই অবাক হবে যে প্রতিদিন আমাদের দেশ প্রায় 1,860 কোটি টাকার সোনা কেনে। তাই আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে আমরা সাধারণ মানুষরা এখন যেন আর সোনা না কিনি, মানে আগামী 1 বছর অবধি সোনা যেন না কিনি। কারণ
সোনা কিনতে হয় বিদেশ থেকে, আর সোনা কিনতে গেলে পেমেন্ট করতে হয় ডলারে। সোনা ছাড়াও কেমিক্যাল ফার্টিলাইজার বিদেশ থেকেই কিনতে হয়। আমাদের দেশ গত বছর প্রায় 1.5 লাখ কোটি টাকার কেমিক্যাল ফার্টিলাইজার বিদেশ থেকে কিনেছে, আর ডলারেই সব পেমেন্ট করতে হয়েছে, ইন্ডিয়ান রুপিতে নয়। তাই ডলারের মূল্য যত বাড়বে আমাদের দেশের ক্ষতি ততই বাড়বে। ডলার কিনতে হয় টাকা দিয়ে, ডলারের মূল্য বাড়লে আমাদের টাকা বেশি বেরিয়ে যাবে। বিদেশ থেকে তেল, গ্যাস, সোনা, ফার্টিলাইজার এগুলো কেনার খরচও বেড়েই যাবে। এর ফলে সাধারণ জিনিসপত্রের দামও বেড়ে যাবে। আমাদের দেশের অর্থ ব্যবস্থার ওপর অনেকটা প্রেসার বাড়বে। আমাদের দেশ বা আমরা তো তেল, গ্যাস, ফার্টিলাইজার এগুলো প্রয়োজনের থেকে কম কিনতে পারবো না, কিন্তু সোনা আমরা কম কিনতে পারবো। আমাদের দেশ যদি সোনা না কেনে তাহলে ডলার দিয়ে পেমেন্ট করতে হবে না। তাই ডলার কেনার জন্য যে টাকা খরচ হয় সেই খরচ কমে যাবে, টাকার মূল্য শক্ত হবে। আমাদের দেশের অর্থ ব্যবস্থার উপর প্রেসার কম পড়বে। সাধারণ জিনিসপত্রের দাম বাড়বার যে চান্স সেটাও কমে যাবে। আশা করি আমি পুরো ব্যাপারটা সাধারণ বাংলা ভাষায় বুঝিয়ে বলতে পারলাম। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণা।